হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটা কিসের? এই যে লক্ষ্মী পুজোটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি রাস পূর্ণিমায় করা লক্ষ্মী পুজো। কিছু কারণবশত লক্ষ্মী পুজোর সময় আমরা এটা করতে পারিনি। আর এই যে সরাটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ আমার হাতে আঁকা। তো চলো সেটাই আজকে দেখাবো কি করে করেছি। যেই সমস্ত দোকানে মাটির জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আমি একটা এরকম নর্মাল সরা কিনে নিয়েছি, আর সেটাকে হোয়াইট কালারের বেস কোট করে নিয়েছি। আর বেস কোট যেটা করেছি সেটাও আমার ঘরে রং করার যেই প্রাইমার ছিল সেই প্রাইমারটা দিয়েই করেছি। এর পরিবর্তে তোমরা খড়িমাটি বা তোমাদের কাছে সাদা ফেব্রিক থাকলে সেটা তোমরা অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো। আর আমি ওই প্রাইমারটা দিয়েই আমি এখানে আলপনা করেছি আমার মেঝেতে, মানে চেষ্টা করেছি দেওয়ার। তো চলো, আর এই যে আমার আগে আগে আমার বাচ্চা দৌড়াচ্ছে, ও সবার আগে পৌঁছাবে। তো সবার ফার্স্টে আমরা করি কি, একটা কাগজে আমি স্টেন্সিলটা এঁকে নিই যে আমি অ্যাকচুয়ালি কী আঁকতে চাইছি সরার মধ্যে। তো এই যে আমি খাতার মধ্যে শ্রী লক্ষ্মী দেবীর আমি জাস্ট আউটারটা এঁকে নিয়েছি। তো মাঝখানে আর দেখানো হয়নি, দেখো তো এরকম পেন্সিল দিয়ে আঁকার পর আমি এরকম আর্টিস্ট মানুষ, তো তো এরকম কিছু একটা কলকার চেষ্টা করেছি। আর এই যে এতটুকু করা হয়েছে। আচ্ছা, তো আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। অনেকে এখানে দেখতে পাচ্ছ একদম স্মুথ বেস, কিন্তু এটা নয়। এটা যেমন ছিল মাটির যে স্ট্রাকচার বা মাটির যেই কী বলবো, যেই ফিনিশিং বা আনফিনিশড ব্যাপারটা ছিল আমি সেটাকে বজায় রেখেছি। এটাকে যদি শিরিষ কাগজ দিয়ে তোমরা ঘষতে চাও, ঘষে এটাকে স্মুথ করে নিতে পারো, বাট আমার এই রকমই ন্যাচারালিটিটা ভালো লাগে দেখে আমি এর ওপরই ডাইরেক্ট প্রাইমারের 2টো কোট করেছি, খুব বেশি নয়, 2টো কোট করে আমি এর ওপর ড্রয়িং করে পেন্ট করা শুরু করে দিয়েছি। আর আমি এই পেন্টের জন্য যেগুলো ইউজ করছি, আমি কয়েকটা বেস কালার নিয়ে নিয়েছি। বেসিক যেমন এই ব্রাউনটা করা একটু খিটিমিটি লাগে আমার কাছে, ব্রাউনটা নিয়েছি ক্যামেলের। আর একদম যেই বেসিক রঙগুলো, যেমন এই যে লাল, কালো, নীল, হলুদ, সবুজ, সাদা, এই যে দেখিয়ে দিলাম সবুজ, সাদা, এই বেসিক কালারগুলো নিয়ে নিচ্ছি। আর এই কালারগুলো মিক্স করার জন্য আমি একটা পুচকি প্যালেট ইউজ করি, সেটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমার আপাতত কন্ডিশন। এরপরে চলো দেখা যাক এর পরবর্তী স্টেপটা কী করি। এই যে তো দেখে নিচ্ছ এর পরবর্তী যে কাজটা এটা আমি করেছি, সাইড যেই ফিগারগুলো আছে সেই ফিগারগুলো, আর জলটা আমি অল্প কিছুটা এঁকে নিয়েছি। আর পদ্ম আর শাড়িটা আমি কমপ্লিট করে নিয়েছি। শাড়িতেও খুব বেশি কিছু করিনি, জাস্ট ডটের ওপরে আর পাড়ে একটুখানি কলকা করে আমি শাড়িটা কমপ্লিট করে নিয়েছি। আর সাইডেও আমি সেমই করেছি। আর এই নিচে জলের কাজটা খানিকটা এগিয়ে রেখেছি। তো এরপরে আমি চোখদান করে ফেলেছি, সবারই প্রায় চোখদান হয়ে গেছে, বাস নিচের যে জলের পোর্শনের কাজটা আর প্যাচকটা বাকি আছে। তো এইবার দেখো পুরোটাই প্রায় হয়ে গেছে, আর যেইটুকু অল্প অল্প ডিটেলস ছিল সেইগুলো সম্পূর্ণ করে নিয়েছি। এরপরে করব আমি ভার্নিশ। তো এরপরে জাস্ট মাটির ভার্নিশের আমি একটা লেয়ার দিয়ে আমি হালকা করে জিনিসটাকে শুকোতে রেখে দিয়েছি ছাওয়াতে আধ ঘন্টা মতো। আর কড়া রোদে ঘন্টাখানেক মতো আমি শুকিয়ে নেব এটা। আর প্রথম দিকে ছাওয়াতে রেখেছিলাম, তারপরে আমি ছাদে চলে এসেছি। দেখো ছাদে আমি ঘন্টাখানেকের জন্য দিয়ে রেখেছিলাম, যে কড়কড়া হয়ে শুকিয়ে যাবে। তো এই তো ছিল কী করে সহজ উপায়ে তোমরা বানিয়ে ফেলবে, দেখে নিলে। শুধু মনে জোর আনো আর চলো। তো এই যে পুজো হয়ে গেল, আর লাস্টে হচ্ছে এই যে আমি ছবিটা দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।